রবীন্দ্রনাথের গান, তার সুর, তার গাওয়া, গায়কী ইত্যাদির সঙ্গে আরেকজনের নাম খুব পরিচিত, দীনু ঠাকুর। দীনু ঠাকুর খুব সুন্দর গাইতেন রবীন্দ্রনাথের গান, এবং ওনার এই গানের সুরে রবীন্দ্রনাথের খুব স্নেহধন্য ছিলেন। এটি একটি রাত্রির ঘটনা। দীনু ঠাকুর সেদিন রাত্রে রয়েছেন ওই রবীন্দ্রনাথ মানে শান্তিনিকেতনে। ওরা দুজনে এক ঘরে থাকতেন, দীনু ঠাকুর আর গগনেন্দ্রনাথ আইচ, গগন আইচ। এরা দুজনে একই ঘরে, দুজনে পাশাপাশি বেডে শুয়ে আছেন শান্তিনিকেতনে। রাত্রিটা একেবারে সুন্দর, আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে এবং পূর্ণিমার চাঁদ উঠেছে। তোমরা যারা শান্তিনিকেতনে গেছো বা এখানেও কিছুটা তোমরা আন্দাজ করতে পারো, এরকম একেবারে গাছে ঘেরা জায়গায় পূর্ণিমার চাঁদ উঠেছে। এটা একটা অপূর্ব সুন্দর আলো ছায়াময় পরিবেশ তৈরি হয়েছে। দুজনেই ঘুমিয়েছিলেন। মধ্যরাতে হঠাৎ করে গগনাইচের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গগনাইচ দেখছেন খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। তারপর তাকিয়ে দেখছেন ঘর নয়, একেবারে শান্তিনিকেতনকে যেন ভাসিয়ে নিয়ে চলেছে। কি সুন্দর চাঁদের আলো, হ্যাঁ একেবারে পরিষ্কার, হালকা বাতাস বইছে। তা গগনাইচ আর নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। মনে হলো এই সময় রবীন্দ্রনাথের একটা গান গাইতেই হবে। বলে রাখা ভালো, গগনাইচের গলাটা ছিল অত্যন্ত বাজে, আরে বাজখাই গলা যাকে বলে, এবং সুরতালের কোনো ব্যাপার তার ছিল না। উনি সুরতালের ধার ধারতেন না। এবার খেয়াল করো, পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়েছে, একবারে ছড়িয়ে পড়েছে শান্তিনিকেতনে, জানলা দিয়ে ঢুকছে। গগনাইচ মধ্যরাত্রে পূর্ণিমার চাঁদের আলোকে ওইভাবে ছড়িয়ে পড়তে দেখে আবেগে উৎফুল্ল হয়ে গাইতে শুরু করলেন সেই বাজখাই গলায়, চিৎকার করে, আজি ঝড়ের রাতে তো তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। পূর্ণিমার চাঁদের আলোয় তিনি গাইছেন ঝড়ের রাতে, আর ওই রকম সুরে বেতালা ভয়ানক মানে গলায় চিৎকার করে। দীনু ঠাকুরের ঘুম ভেঙে গেছে। দীনু ঠাকুর উঠে দেখছেন, আরে কি অবস্থা, চাঁদের আলো আর ও গাইছে আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ। দীনু ঠাকুর আর কি করবেন, উনি শান্তশিষ্ট মানুষ। উনি তখন ওনার সরু মিঠে গলায় গান ধরলেন, আজি নিশীথ রাতে তোমার অত্যাচার, গগনাইচ শত্রু হে আমার।